হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমার পরিবারের সকলেই ভালো আছে, সুস্থ আছে। তো বন্ধুরা, আজকে আমি আমার মায়ের কাছে আছি। আর আমি আজকে তোমাদের গ্রামের পরিবেশটা দেখাবো। তো আমার মায়ের বাড়ি হলো গ্রামে, আর আমার বড় হওয়াটাও হলো গ্রামে। তাই আমি তোমাদের এই গ্রামের পরিবেশটা ঘুরে দেখাবো। তো চলো, আমার মায়ের বাড়ি যেখানে, আমার মায়ের যে ঘরটা আছে সেই ঘরের চারিপাশেই কিন্তু মানে কত রকমের যে ফুল গাছ আছে সেটা আর কি বলবো। আমার মা ফুল গাছ লাগাতে ভীষণ ভালোবাসে। তাই মায়ের চারিপাশে মানে ঘরের চারিপাশে শুধু ফুল গাছ আর ফুল গাছ। দেখতেই তো পাচ্ছ তোমরা, মায়ের এই বাড়ির পুরো চারিপাশটাই ফুল গাছ। আর দেখো কত কুড়ি এসছে ফুল গাছে। এই ফুলগুলো সকালবেলা যখন ফোটে না, তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, খুব। তো চলো তোমরা দেখো। তো এটা আমার মায়ের বাড়ি। এখন আমার মা বর্তমানে যেখানে থাকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটা আমার মায়ের রান্নাঘর। আর রান্নাঘরের এটা পেছন সাইডটা। আর পেছন সাইডটাই আমি তোমাদের দেখালাম যে কত ফুল গাছ লাগিয়েছে দেখো। তো শুধু পেছন সাইড না, মায়ের যে থাকার রুমটা আছে সেই রুমের চারিপাশেও কিন্তু অনেক ফুল গাছ। তো এই যে দেখো, এদিকে আমার মেয়ে আর আমার বোনের মেয়ে আর আমার বোনের বর তিনজন মিলে গেছে শাক তুলতে, কলমি শাক তুলছে। তো সেটাই ওরা আবার দেখাচ্ছে। এই যে দেখো, দুই বোনের হাত কলমি শাক তুলে নিয়ে আবার দেখাচ্ছে। তো দেখো কি অসাধারণ পরিবেশ, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে গ্রামের পরিবেশ। তো চলো, আজকে আমরা সকলে মিলে ঠিক করেছি কলা পাতায় ভাত খাবো। তাই এই যে কলা পাতা কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। আর এদিকে আমার রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট। আজকে রান্নাবান্নাটা আমার মাই করেছে। বোন আসতে একটু লেট করেছে, আর আমি একটু তাড়াতাড়ি গেছি, তবু মা বললো থাক, তুই তো প্রত্যেক দিনই করিস, আজকে আর তোকে করতে হবে না। তাই রান্নাবান্নাটা মা করেছে, যার জন্য রান্নাবান্নাটা হয়ে গেছে। তো এই যে আমার ছেলেমেয়েরা সব খেতে বসে গেছে, বোনের দুই মেয়ে আর আমার মেয়ে, আমার ভাইয়ের মেয়ে। ছেলে বসবে না, ছেলে পরে খাবে। তো যাই হোক, এই যে এদের আমি খাবার দিয়ে দিচ্ছি কলা পাতায় ভাত। তো কলা পাতায় খেতে কার কার ভালো লাগে? কলা পাতায় ভাত খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আর আমরা যখন সবাই একসঙ্গে হই না, তখন এইভাবেই কিন্তু আনন্দ, মানে ভীষণই আনন্দ হয় একটা, যে সবাই একসঙ্গে মানে আনন্দ করতে করতে মানে এতটাই যে হয়ে যায় যে সব কিছু ভুলে যায়। যে মনে কোথাও যদি একটু কষ্টগুলো লুকিয়ে থাকে না, সেগুলো ভুল হয়ে যায় ওই একটা দিনের জন্য। এতটাই আনন্দ পাই মায়ের কাছে গিয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে একটু বিকেলের দিকে বেরোলাম যেখানে আমাদের জন্ম হয়েছিল, আমাদের জন্মস্থানে। তো চলো সেখানেই আমি তোমাদের নিয়ে যাব। আমাদের যেখানে জন্ম হয়েছিল, যেখানে আমরা বড় হয়েছিলাম, যেসব জায়গায় আমরা খেলাধুলা করে বেরিয়েছি, যেখানে থেকে আমরা পড়াশোনা করেছি, সেই জায়গায় যাচ্ছি। অনেক বছর, আমরা 2000 সালে আমাদের এই গ্রামের বাড়িটা বিক্রি করে দিয়ে আমরা কৃষ্ণনগরে চলে আসি। তো 2000 সাল, আর এটা 2024 সাল চলছে। এত বছর পর আমি যাচ্ছি আমার সেই জন্মস্থানে। আর বন্ধুরা, এই যে পুকুরটা দেখছো, আমি এখন পুকুরে যাচ্ছি। এই পুকুরটাতে প্রত্যেকটা দিন স্কুলে যাওয়ার টাইম হলেই ঠিক 9টা থেকে 9:30টার মধ্যে স্নান করতে আসতাম। আর এই যে দেখো, আমার দুই কন্যা, একটা আমার মেয়ে আর একটা আমার বোনের মেয়ে। এরা তো মানে পাগল হয়ে যাচ্ছিল পুকুর দেখবে বলে। আসলে সত্যিই পাগল হওয়ারই কথা। এরা তো কোনোদিন এরকমভাবে পুকুর দেখিনি বা পুকুরে স্নানও করিনি, যার জন্যে আমি ওদেরকে নিয়ে গেলাম যে দেখ, এই পুকুরেই আমি স্নান করতাম। প্রত্যেক দিন স্কুলে যাওয়ার আগে এই পুকুরে চলে আসতাম স্নান করতে। স্নান করে তবেই আমি স্কুলে যেতাম। আর হ্যাঁ, বাড়িতে তখন আমাদের কোনো কল ছিল না, এখন সবই হয়েছে, তখন কিন্তু কিছুই ছিল না আমাদের। তো যাই হোক, দেখো বন্ধুরা, পুকুরটা কত সুন্দর। আর যখন আমরা এখানে ছিলাম তখন কিন্তু পুকুরটা এত সুন্দরভাবে বাঁধানোও ছিল না। এখন এতটাই সুন্দর হয়েছে আমাদের এই গ্রামের যে পরিবেশটা। আর এখানে যে মানুষগুলো বাস করে না বন্ধুরা, এখানে কিন্তু সব আদিবাসীরাই থাকে। তবুও দেখো গ্রামটা কতটা সুন্দর। মানে এখন এতটা উন্নত হয়েছে না, আগে এতটা পরিষ্কার ছিল না, এখন যতটা হয়েছে। তো চলো, এই যে রাস্তা ধরে চলছি। এই রাস্তাঘাট সবই আমার চেনা, সবই আমার জানা। এই রাস্তা দিয়ে কত আমরা খেলাধুলা করে বেরিয়েছি, দৌড়াদৌড়ি, অনেক কিছু।
কত বন্ধু বান্ধবী ছিল, সেসব দিনগুলো মানে খুবই মিস করি। তো যাই হোক, এই যে চললাম আমাদের যে রাস্তা দিয়ে আমাদের বাড়ি যেতে হতো, সেই রাস্তার চারিপাশটা আশেপাশের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি। আর এই দেখো, আমরা ফুল ফ্যামিলি মিলে আজকে যাচ্ছি আমাদের বাড়ি দেখতে। কতজন মানুষ মিলে, আর যাচ্ছি কোথায় জানো? আমাদের বাড়িটা যাদের কাছে বিক্রি করা হয়েছিল তাদের কাছে, তাদের বাড়িতে যাচ্ছি। ওরাও খুব ভালোবাসে আমরা গেলে পরে। এই যে পাঁচিলটা, এই পাঁচিলটা অনেক পুরনো পাঁচিল। যখন আমরা ওখানে ছিলাম তখন এতটা উঁচু ছিল না, তবে ছিল পাঁচিলটা। এখন দেখছি অনেকটা উঁচু হয়ে গেছে। আর এইসব জায়গাগুলোতে জানো তো, অনেক লিচু গাছ, তারপরে কুল গাছ, অনেক কিছু ছিল, সব কেটে ফাঁকা করে ফেলেছে। দেখো চারিপাশের পরিবেশটা কতটা সুন্দর, ভীষণ ভালো লাগছে। এই যে অবশেষে চলে এলাম আমাদের সেই বাড়ি। তো বাড়িটা এখন আর সেরকম নেই। আমাদের বাড়ির ভিতরের যে পরিবেশটা, কত গাছ, চারিদিকটা যেন সবুজেই ভরা, এতটাই সুন্দর। দেখো, এটা কিন্তু এটা কোনো মাঠঘাটের কোনো মাঠঘাটের পরিবেশ না, এটা কিন্তু মানে বাড়ির পরিবেশ। এই যে ফাইনালি আমাদের বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। এই যে ওই বাড়িটা, ওই যে ওখানে ছিল আমাদের ঘর। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আমার এই ভিডিওটা? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। এই ছিল আমার বাপের বাড়ির, আমাদের জন্মস্থান, যেখানে আমরা খেলাধুলা করেছি, যেখানে থেকে আমরা পড়াশোনা করেছি। আর আমরা বলতে আমি আর আমার ভাই, আর আমাদের ছোটোবেলাটা যেখানে কেটেছে সেই জায়গায় আজ তোমাদের ঘুরে ঘুরে দেখালাম। আর আমার মায়ের এখন বর্তমানে যেখানে থাকে সেই বাড়িটা তোমাদের দেখানো হয়নি, কেননা ওখানে ঘরটা ভীষণ অগোছালো ছিল। তো আমি এই গরমে আর গোছাতে পারিনি। পরে কোনো একদিন তোমাদের সঙ্গে আমার মায়ের ঘরটাও শেয়ার করব।